সন্ধ্যার পর বুড়ি ভাত বেড়ে সবে ভাতের থালায় বাটির দুধটা ঢেলেছে। এমন সময় বুড়ির ছেলে মা মা বলে ডাকলো। ছেলের ডাক শুনে বুড়ি ভাত রেখে উঠে এলো। তুই আইছিস বাপ? কতদিন পরে এলি বলতো? চল চল ঘরে চল, একখান জিনিস দেখামো। ঘরে এসে বুড়ির ছেলের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কি হয়েছে বাপ, তোর মুখখান এমন শুকনো লাগছে কেন? চোখ কটারে ঢুকছে? কি হয়েছে বাপ, কাস্তাছোস কেন? ছেলে মাকে বলবে না বুঝতে পারছিল না। তবুও মাকে বলবে না তো কাকেই বা বলবে। ছোট মেয়েটা হাসপাতালে 4 দিন ভর্তি, নিউমোনিয়া হয়েছে। ওষুধ কেনার টাকা নেই মা। হাসপাতালের বাইরে সারা রাত ঠান্ডায় বসে থাকি। তুমি কি চাও আমারও ঠান্ডায় বসে বসে নিউমোনিয়া হোক? হাসপাতালে তো আমার মেয়েটা ওষুধের অভাবে মরে যাক। বেচতে বলেছিলে, অন্তত ভিটে বাঁধা দিয়ে আমায় এ যাতে রক্ষা করো মা। বুড়ির চোখের জলকে বেঁধে বলল, বাচ্চা থাকতে বাধা দিব না। রাগে ক্ষোভে দুঃখে কষ্টে ছেলের মুখে আর কথা সরছিল না। মুখটা ওপরের দিকে তুলে কয়েকটা টালিহীন ফাঁকা চালের ওপরে অন্তত অন্ধকারের ভিতর মিশে থাকা পরম ঈশ্বরের কাছে চোখের জলের অঞ্জলি দিয়ে ক্ষমা ভিক্ষে চাইতে লাগলো। মাকে ইচ্ছাকৃত কষ্ট কোনো কালেই দিতে চায়নি। আজও কি চেয়েছিল কষ্ট দিতে? বুড়ি আস্তে আস্তে বিয়ের টিনের ভাঙা বাক্সটা খুলে নানান অধিকিঞ্চিকর জিনিস ঠেলে ঠেলে ছোট্ট রুমালের মতো কাপড়ে জড়ানো কিছু একটা বের করে ছেলের পাশে এসে বসালো। তারপর আস্তে আস্তে কাপড়ের ভাঁজ খুলে যা বের করলো তা দেখে তো ছেলে অবাক। এটা সোনার। বিয়ের পর বুড়ির বর এটা দিয়ে বলেছিল, গরুর নাকে নাকাল পরায় কেন জানিস বউ? গরু যাতে জব্দ থাকে। আমিও তোর নাকে এই নোলক পরিয়ে দিয়ে তোকে জব্দ করতে চাই, তবে শোষণে নয়, ভালোবাসায়। নোলকটার দিকে তাকিয়ে কবেকার সেই কথাগুলো টাকটা হয়ে বুড়িকে আচ্ছন্ন করলো। বিস্ময়ে ছেলে আবার বলল, সোনার এটা মা? বুড়ি ঘোর কাটিয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, 2.5 ভরির টানা দেওয়া নোলকটায় আরও 2বার হাত বলিয়ে ছেলের হাতে তুলে দিয়ে বলল, তোর বাপ মরে দিয়েছিল, এইটা মেসে ছোট বোনুরে সুস্থ কর। আর যা থাকে ওদের বিয়ার সময় ঠাকুরদার নাম কইরা কিছু দিস। খবরদার কইছি, এইটা বেজে বনুর চিকিৎসা ছাড়া একটা টাকাও নষ্ট করবি নে। ছেলে নোলকটা নিয়ে আর কথা বাড়ালো না। এত দুঃখে কষ্টে খেয়ে না খেয়ে দিন গেছে, তবুও মা এটাকে আগলে রেখেছে কেন? ছেলে তো ভালোই করেই বোঝে। আসছে জিনিস নষ্ট করতে হবে ভাবতেই মন কেমন করে। নোলকটা সযত্নে নিয়ে ছেলে মাকে প্রণাম করে ঘর থেকে বের হতে যাবে, এমন সময় মা পিছু ডাকলো, বাপ এই কম্বলটা নিয়ে যা। এই ঠান্ডায় কম্বল ছাড়া হাসপাতালের বাইরে বসে থাকবি রাতে, আর আমি কম্বল মুড়ি দিয়ে কি করে শোবো বাপ? এমন কাশি হয়েছে, ঠান্ডা লাগলে কাশি বাড়বো যে। ছেলে কথা না বাড়িয়ে স্বার্থপরের মতো নতুন কম্বলটা নিয়ে চলে গেল। আশ্চর্যের কথা হলো, এতদিন আগলে আগলে আসা স্বামীর দেওয়া সোনার দামি নলকের জন্য বুড়ি কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে কম্বলটার জন্য। তার চেয়ে কষ্ট হচ্ছে ছেলের স্বার্থপরতা দেখে। একবারের জন্য ছেলে ভাবলো না মায়ের ঠান্ডার কথা, একবারের জন্য বলল না নেব না। যদি সে মায়ের কষ্টের কথা অনুভব করে 2-1 বার নেব না বলতো আর বুড়ি জোর করে দিত, তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। আচ্ছা, সৃষ্টি ছাড়া ঠান্ডা এত ভয়ঙ্কর যেন সম্পর্কের মাঝেও এমন বরফ জমিয়ে দেয়। অভিমানে ছেলে মানুষের মতো কাঁদতে মন চাইলো, কিন্তু না, বুড়ি কাঁদলো না। আস্তে আস্তে লাঠিটা ভর দিয়ে ভাত খাওয়ার জন্য রান্নার জায়গাটায় গেল। গিয়ে দেখলো উনুনের পাশে রাখা ভাতের থালাটা দুধ ভাত খাওয়া শেষ করে 2 মেনি লেজ নাড়িয়ে নাড়িয়ে থালাটা চাটছে। অদিষ্টকে দোষারোপ করে সারাদিনে ক্লান্ত আর ক্ষুধার্ত শরীর নিয়ে ছেঁড়া লেপটা জড়িয়ে শুয়ে পড়ল বুড়ি। কিন্তু সেদিন শীত ছিল আরও বেশি। কষ্টে গর্তের আগুনটা পর্যন্ত জ্বালতে পারেনি বুড়ি। হাড় পর্যন্ত কাঁপতে লাগলো বুড়ির ভিতরটাও। কিন্তু সকালের কুয়াশা ভরা ভাবচা আলোয় চোখ খুলে একই দেখলো সে। প্রথমে বুড়ি ভাবলো সে মারা গেছে, তারপর বার কয়েক চোখ রোগড়ে আবারও ভালো করে দেখলো, বলে উঠল, মুই কি মরে গেছি? হেইটা সজ্ঞ। কিন্তু কি দেখলো বলি? লেখাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করা অনুরোধ রইল।